আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করা হলো কালামুল্লাহ, কেমন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের মধ্যে করলেন বর্ণনা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও দুনিয়ার ঈমানওয়ালারা, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা দুনিয়ার নারী হও আর পুরুষ হও না কেন, আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো। পৃথিবীর জমিনে সব সময় তোমরা আল্লাহ পাকের দরবারে আত্মসমর্পণ করো। নবীর সাহাবারা বলল, হুজুর কেমন করে আল্লাহর দরবারে আত্মসমর্পণ কানা করা যায়? মায়ার নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন আমার দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে। নবীর সাহাবারা বলে, হুজুর গো বলুন বলুন আপনার কান্নার কারণটা কি, আপনি তাড়াতাড়ি করে জানিয়ে দেন। মায়ার নবী বললেন, নবীর সাহাবারে আজকে আমার বড় মনে পড়ে যায় ওই দিনের কথাখানা, যেই দিন আমার ডান দিকে আবু বকর ছিল না, যেই দিন আমার বাম দিকে আলী ছিল না, যেই দিন আমার সামনে ওমর ছিল না, যেই দিন আমার পেছনে উসমান ছিল না। নবীর সাহাবারা বলল, হুজুর গো আমরা তো দিনের জন্য জান দিয়েছি, মাল দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ আমরা তো আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে দিনের জন্য ছেড়ে দিয়েছি। মায়ার নবী দুই চোখের পানিটা ছেড়ে দেয় আর কান্না করি আর বলে, তোমরা শোনো আমার মনে পড়ে যায় ওই মহিলার কথাখানা, কোরআনের জন্য কতটা আত্মত্যাগী হয়েছিল, কেমন করে আল্লাহকে ভয় করেছিল, কেমন করে আল্লাহর প্রতি ঈমানটা আনয়ন করেছিল। নবীর সাহাবারা বলল, হুজুর গো তাড়াতাড়ি করে একটু বলুন, বর্ণনাটা শুনতে চাই। মায়ার নবী রহমাতাল লিল আলামিন দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, নবীর সাহাবা তোমরা শোনো, যখন আমি ঈমানের দরবারে, যখন আমি মক্কার নগরে কলেমার দাওয়াতটা দিতে যাই, আমি যখন বলি ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাহুয়া তুফলিহুন, ও মক্কার জমিনের মুসলমানেরা, ও মক্কার জমিনের বেঈমান তোমরা শুনে নাও, তোমরা মুসলমান হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও, দিনদার তোমরা হয়ে যাও, কলেমা তোমরা পড়ে না তোমরা কামিয়াবি হয়ে যাবে। ও নবীর সাহাবা ওই সময় বেঈমানের দলেরা, আমি নবী আমাকে এমন করে টর্চারিং করতে শুরু করলো, আমাকে মারতে মারতে আমার শরীর দিয়ে যেন রক্তগুলা ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। এ নবীর সাহাবা ওই সময় কেমন করে ঈমানটা আনয়ন করেছিল, নাম তার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়ার নবী আমার বলে, নবীর সাহাবা তোমরা শোনো, হযরতে সুমাইয়া ঈমান আনার কারণে বেঈমানদের কাছে কিন্তু গ্রেফতার হয়ে গেলেন রে বাবা। বেঈমানরা যখন গ্রেফতার করে নিলেন, বেঈমান আবু জেহেল বললে, সুমাইয়া রে টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব, অট্টালিকা দান করব, একটিবারের জন্য বলো মুহাম্মদ ভালো মানুষ না, একটিবারের জন্য মুহাম্মদের ধর্মটা ভালো না। হযরতে সুমাইয়া কান্না করে আর বলে, বেঈমান আনা মুহাম্মাদান হিব্বুহু, ওরে বেঈমান শুনে নাও, আমি আমার নবীর প্রতি বড় ভালোবাসাটা এনেছি, আনাই উমিনু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি ঈমানটা আনয়ন করেছি। এ বেঈমানের দলেরা জান চলে যাবে, তারপরে ঈমান থেকে কখনোই আলাদা হব না। বেঈমানের দলেরা কি করলো, সুমাইয়ার পায়ের সঙ্গে উটের পাখানাকে বেঁধে দেওয়া হলো, ওই মরুভূমির প্রান্তে টানতে 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 সুমাইয়াকে যেন নিয়ে নিয়ে চলে যায়। বিশ্বনবীর সাহাবারা বলল, হুজুর গো বলুন বলুন এরপরে কি ঘটনাখানা ঘটে গেল। মায়ের নবী কান্না করে আর বলে, নবীর সাহাবা তোমরা শোনো, শুধু সুমাইয়া নয়, সুমাইয়ার একজন সন্তান ছিল, নাম তার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধুমাত্র ঈমানটা আনয়ন করার কারণে বেঈমানের দলের আম্মারকেও কিন্তু গ্রেফতার করে নিল। ওরে আমার আব্বা জানেরা, ও তরুণ যুবক নওজোয়ানেরা, আমার মা বোনেরা, ও সালারের জমিনের মুসলমানেরা,
দিলের কান দিয়ে কথাটা শোনো রে বাবা, কোরআনের জন্য কতটা কষ্ট করতে হয়েছে, ইমানের জন্য কতটা কষ্ট করতে হয়েছে। আজকে আপনি মুসলমান, আপনার আব্বা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, জন্মসূত্রে আপনি মুসলমান, আপনি জানেন না ইমানটা আনতে কেমন কষ্ট হয়েছে। নবীর সাহাবারা কান্না করে আর কাকতি স্বরে বলে, হুজুর গো, এরপরে সুমাইয়ার উপরে কেমন নিপীড়নটা করা হয়েছিল। মায়ার নবী দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, নবীর সাহাবা তোমরা শোনো, আমার সুমাইয়াকে যখন বেঈমান বলল, সুমাইয়া একটি বারের জন্য বলো মোহাম্মদ ভালো না। সুমাইয়া কান্না করে আর বলে, নেভার, কখনোই নয়, আমি বলতে পারবো না। বেঈমান আবু জেহেল কি করলো, সুমাইয়াকে চাবুক দিয়ে মারতে মারতে সুমাইয়াকে বেহুশ করে দেওয়া হয়। সুমাইয়া কখনো জ্ঞান থাকে, কখনো বেহুশ হয়ে যায়। দুই চোখের পানিটা ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, আল্লাহ গো, ওরে আমার আল্লাহ, আমার ইজ্জতের মালিক তুমি, আমার সম্মানের মালিক তুমি গো আল্লাহ। তুমি যদি আমার ইজ্জতটা রক্ষা করো, পৃথিবীর জমিনে আমার ইজ্জতটা কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ তুমি যদি আমার ইমানটা রক্ষা না করো, পৃথিবীর জমিনে আমার ইমানটা কেউ রক্ষা করতে পারবে না। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইয়েরা, আবার বিশ্ব নবী আমার বলল, শুধু তাই নয়, ওই সুমাইয়াকে এমন নিপীড়ন করা হলো, আবু জেহেল ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করার পরে বড় ধরনের একটা বল্লম নিয়ে আসে। আল্লাহর কোরআন জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দেরা, হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, এ বান্দা অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণ না করতে পারবে, অতক্ষণ পর্যন্ত তোমরা মরো না। হযরতে সুমাইয়া কান্না করে আর বলে, বেঈমান, তোর বল্লমের ভয়টা আমি করি না, তোর বল্লমের ভয় আমি করি না। আবু জেহেল বলল, সুমাইয়া রে, একটি বারের জন্য বলো, তোমাকে আজাদ করে দেব, টাকা দেব, পয়সা দেব, জমি দেব, জায়গা দেব। সুমাইয়া কান্না করে আর বলে, ও আবু জাহাল, তোমার বল্লমের ভয় আমি করি না। তার কারণ খানা হলো যে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৈরি করেছে, আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে রুজির ব্যবস্থা খানা করেছে, যে আল্লাহ রিজিককে আমি দুনিয়ার জমিনে জীবন যাপন করতে পারে। ওরে বেঈমান, লাত মানাত উজ্জার ধর্ম আর পালন করব না। আবু জেহেলের মনের মধ্যে কোন রকমের মায়া হলো না, আবু জেহেলের মনের ভিতরে কোন রকমের দয়া হলো না রে বাবা। ঘরের ভিতর থেকে যেন বল্লমটা নিয়ে আপনার চলে আসে, এমত অবস্থায় ওই বল্লমটা সুমাইয়াকে বারবার যেন দেখায়। সুমাইয়া কান্না করে আর বলে, আবু জাহাল, ওই বল্লম দিয়ে তুমি কি ইশারা করতে চাও? আবু জেহেল বলল, সুমাইয়া, এই বল্লমটা দিয়ে তোমাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া হবে। সুমাইয়া দুই চোখের পানিটা ছেড়ে দেয় আর বলে, আল্লাহ, ও আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি সুমাইয়া জান দিতে রাজি আছি গো মৌলা, কিন্তু ইমান দিতে রাজি নাই। মায়ার নবী আমার কান্না করে আর বলে, ও নবীর সাহাবা, সুমাইয়ার উপরে কেমনটাই না নিপীড়ন হলো। ওই বল্লমটা দিয়ে বেঈমান আবু জেহেলের দলেরা এমন একটা জায়গায় আঘাত করলো, পৃথিবীর জমিনের সব থেকে মূল্যবান জায়গাটার নাম হলো লজ্জাস্থান। এই আব্বা জানেরা, ওই লজ্জাস্থানের মধ্যে সুমাইয়ার এমন করে বল্লমটা দিয়ে যেন আঘাত করে। সুমাইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
পড়তে পড়তে সুমাইয়া দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করলেন। মায়ার নবী কান্না করে আর বলে, ও নবীর সাহাবা তোমরা শুনে নাও, ওই সুমাইয়াকে না নিয়ে আমি আল্লাহর জান্নাতে যাব না। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। একবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সোনা চাঁদ ভাইয়েরা আমার, তাহলে মুসলমান মানে বোঝা গেল আত্মসমর্পণ কানা করতে হবে। 2 নম্বর গুণখানা কি হলো একটু শুনে নেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, বান্দা তোমরা শোনো, মুসলমানের 2 নম্বর গুণখানা হবে আত্তাইবুন। দুনিয়ার জমিনে মুসলমানরা তওবাকারী হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে কতই না গুনাহ করেছি গো মওলা, দুনিয়ার জমিনে কতই না অন্যায় করেছি আল্লাহ, আমার গুনার কথা পৃথিবীর কেউ জানে না, কিন্তু মওলা তুমি আমার গুনার কথাটা জানো। মায়ার নবীর দরবারে একজন সাহাবা বড় কান্না করতে করতে চলে আসি। বিশ্বনবী আমার বললেন, ও সাহাবা তুমি কান্না করো কেন বলো? নবীর সাহাবা বলে, হুজুর গো, আমার মতন গুনাহগার সারা পৃথিবীর জমিনে আর একটা পাওয়া যাবে না। মায়ার নবী আমার বললেন, ও নবীর সাহাবা কেমন গুনাহ তুমি করেছ? নবীর সাহাবা কান্না করে আর বলে, হুজুর আমি এমন গুনাহ করেছি, এমন গুনাহ করেছি গো নবীজি, যখন আরবের জমিনে নারীদের কোন রকমের মর্যাদা খানা ছিল না, নারীদের কোন রকমের সম্মান ছিল না, নারীদের কোন রকমের ভক্তিখানা ছিল না, যখন মক্কার জমিনে নারীদেরকে জিন্দা দাফন দিয়ে দেওয়া হতো গো নবী, ওরে মায়ার নবী এমতো অবস্থায় আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী তুমি শুনে নাও, তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে ওই সন্তানটা যদি পুরুষ সন্তান হয়, ওই সন্তানটাকে সোনার বাক্সের মধ্যে ভরে রাখবে, আর সন্তানটা যদি কন্যা সন্তান হয় রে বিবি, ওই কন্যা সন্তানটাকে গলা টিপে তুমি হত্যাখানা করে দেবে। ও নবী গো, আমার স্ত্রী তখন হামিলা অবস্থায় জীবন যাপন করেছিল। হামিলা মানে হলো গর্ভবতী, হামিলা মানে হলো আপনার গর্ভবতী, প্রেগনেন্সি বলা হয়। এই রকম অবস্থায় দুনিয়ার জমিনে তিনি জীবন যাপন করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আমার কলিজার টুকরা বিবিকে রেখে আমি ব্যবসার কাজে বাইরে চলে গেলাম গো নবী। ও নবীজি, কয়েক বছর পরে যখন আমি বাড়ির মধ্যে প্রবেশ করে আমি লক্ষ্য করলাম আমার বিবি কত সুন্দরভাবে সাজগোজা করে বসেছে। আমার বিবি সুন্দর করে সেজেছে, আমাকে দেখার সঙ্গে সঙ্গে দরজাটা ওপেন করে দিল। আমি দরজাটা খুলে প্রবেশ করলাম, আমার বিবি আমাকে ঠান্ডা পানিটা যেন আগিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির চেহারা দেখে যেন বড় মুগ্ধ হয়ে গেলাম। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, ও বিবি রে, তোমার পেটের ভিতরে যে সন্তানটা ছিল, বলো বলো বলো, ওই সন্তানটা কন্যা সন্তান হয়েছে নাকি সন্তানটা আপনার পুরুষ সন্তান হয়েছে? মায়ার নবী গো, আমার বিবি কথাটা শুনে সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়লেন। আমি জিজ্ঞেস করলাম, কান্না করো কেন? তোমার কান্নার কারণটা কি তুমি জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমার বিবি বলে, স্বামী, ও প্রাণের স্বামী, আপনার আমানতটাকে আমি একটিবার আপনার কাছে দেখাতে চাই। যখন এই কথাটা বলা হলো, সঙ্গে সঙ্গে একটা মহিলা সন্তান নিয়ে এসে আমার সম্মুখে হাজির করা হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যখন আমি দেখতে পেলাম ওই মহিলা সন্তানটা দেখার সাথে সাথে আমার মেজাজটা খারাপ হয়ে গেল, আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হওয়ার পরে বললাম, বিবি বল 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 বল, ওই সন্তানটাকে কেন গলা টিপে তুমি হত্যা করনি? আমার বিবি কান্না করে আর বলে, স্বামী, আমি মা কত
কষ্ট করে সন্তানকে পেটের মধ্যে লালিত পালিত করেছি, সন্তান ডান দিকে শুতে দেয় না, সন্তান বাম দিকে যেন আমাকে লাত মারে। আমি যখন বাম কাতে হয়ে যাই, সন্তান যেন ডান দিকে আমাকে আবার লাত মারে। ও প্রাণের বিবি রে, এমন করে একটা দিন নয়, দুইটা দিন নয়, স্বামী গো 10 মাস 10 দিন ধরে কত কষ্ট করে আমি পেটে রেখেছি। আমি মা কেমন করে আমার সন্তানকে গলা টিপে হত্যা করতে পারি? মায়ার নবীর দরবারে সাহাবা কান্না করে আর বলে, হুজুর গো, আমার মনের মধ্যে কোনো দয়া হলো না, আমার মনের মধ্যে কোনো মায়া হলো না। এমত অবস্থায় আমি আমার বিবিকে বললাম, প্রাণের বিবি রে, ও বিবি, তুমি জামিলাকে নিয়ে সাজিয়ে দাও। জামিলাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। জামিলাকে গোসলটা যেন করে দেওয়া হয়, জামিলাকে গোসল দেওয়া হলো। জামিলার মা কান্না করে আর বলে, মা, ও কলিজার টুকরা মা। জামিলা কান্না করে আর বলে, মা, কেন আপনি কান্না করেন? আমার আব্বা কত এটা না ভালো, আমাকে সুন্দর করে ডেকেছে, আমাকে আদর করে গলার উপরে চাপিয়ে নিয়েছে। আপনার জামিলার মা বলল, জামিলা রে, আমার মনটা যেন মানে না, আমি মা বারবার যেন মনে হয় তোমাকে আমি জীবনের শেষ গোসল দিয়ে দিচ্ছি। জামিলার আব্বা বলে, ও জামিলার মা, জামিলাকে সুন্দর করে সাজিয়ে দাও। আব্বা জানেরা, সোনার চাঁদ ভাইরা আমার, বিশ্বনবীর দরবারে হযরতে দাইয়াতুল কালবি বলে, হুজুর গো, আমার জীবনের গুনাহটা কি মাফ হবে? মায়ার নবী আমার বললেন, বল কি এমন গুনাহ তুমি করেছ? বলে, হুজুর গো, আমি আমার জামিলাকে নিয়ে সঙ্গে সঙ্গে মরুভূমির প্রান্তে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমির প্রান্তে যখন আমি চলে গেলাম, আমার জামিলা কচি শিশু, তৃষ্ণার জ্বালায় কণ্ঠটা যেন শুকিয়ে যায়। আমার জামিলা বলে, আব্বা, ও আব্বা জান, কণ্ঠর নালীটা যেন আমার শুকিয়ে যায়, একটু কি পানির ব্যবস্থা করা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মরুভূমির প্রান্তে আমি বালুকণা খনন করতে শুরু করলাম। মায়ার নবী গো, যখন বালুকণা খনন করা হলো, আমার জামিলা ওই মরুভূমির প্রান্তে আমার কাছে যেন চলে আসে আর বলে, আব্বা, এত কষ্ট আপনি করবেন না গো আব্বা, আপনার কষ্ট সহ্য আমি করতে পারি না। ও নবী গো, ওই সন্তানটা দেখে আমার মনের মধ্যে কোনো মায়া হলো না। আমার জামিলাকে আমি ডাকলাম, জামিলাকে ডাকার পরে জামিলাকে বললাম, জামিলা, এই মরুভূমির প্রান্তে তোমার জন্য পানির ব্যবস্থা খানা করেছি। ওগো নবীজি, আমার জামিলা সঙ্গে সঙ্গে আমার কাছে যেন চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জামিলাকে ধাক্কা দিয়ে ওই আপনার মরুভূমির প্রান্তে কুয়ার মধ্যে ফেলে দিলাম। যখন কুয়ার মধ্যে ফেলে দিলাম, জামিলার গলা পর্যন্ত আস্তে আস্তে বালি দিয়ে আমি ঢেকে দিলাম। জামিলা কান্না করে আর বলে, আব্বা, ও কলিজার টুকরা আব্বা রে, তুমি আমার আব্বা, কত ভালো, তোমাকে আমি আব্বা বলে ডেকেছি গো আব্বা। জামিলার আব্বার মনের মধ্যে কোনো দয়া কানা হলো না, জামিলার আব্বার মনের মধ্যে কোনো মায়া হলো না। নবীর দরবারে কান্না করে আর বলে, হুজুর গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সঙ্গে 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 আপনার ওই রকম অবস্থাতে জামিলার গলা পর্যন্ত যখন বালি দিয়ে ঢেকে দিলাম, জামিলার গলা পর্যন্ত বালি দিয়ে ঢাকার পরে আমি একটা মোটা ধরনের পাথরখানা খুঁজতে শুরু করলাম। মোটাখানা পাথরখানা যখন খোঁজা হলো, মায়ার নবী আমার বলে, নবীর সাহাবা, ওই মোটা পাথরটা দিয়ে তুমি কি করবে তাড়াতাড়ি করে জানিয়ে দাও। সঙ্গে সঙ্গে দাইয়াতুল কালবি বলে, হুজুর গো, আমার মনের মধ্যে কোনো দয়া হলো না, ওই মোটা পাথরটা দিয়ে আমি আমার নিজের সন্তানের মাথার উপর
উপরে আঘাত করলাম। আবার জামিলা কান্না করে আর বলে, আব্বা কোনদিন আপনাকে আমি আব্বা বলে আর একবার ডাকবো না, মরুভূমির প্রান্তে প্রান্তে বেড়াবো, কোনদিন পরিচয় আপনার দেব না গো আব্বা, একটিবারের জন্য আপনি আমার জীবনটা ভিক্ষা দেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার মনের মধ্যে কোনো দয়া হলো না, আমার মনের মধ্যে কোনো মায়া হলো না গো নবী, ইয়া রাসূলুল্লাহ। ওই মোটা পাথরটা দিয়ে আমি জামিলার মাথার উপরে এমন করে আপনার আঘাত করলাম। আঘাতটা যখন করা হয়ে গেল, আমার জামিলা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে গো নবী। আমি যখন বিছানায় ঘুমাই, আমার জামিলার আব্বা আব্বা ডাকটা শুনতে পাই। মায়ার নবী কান্না করে আর বলে, ও নবীর সাহাবা, তুমি শোনো, তুমি এত গুনাহ করেছো, তারপরেও ঈমান আনার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহটা মাফ করে দিয়েছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। একবার জোরে বলা যায় না? নারে তাকবীর। এই জন্য বলবো আব্বা জানেরা, এ সালারের তরুণ যুবক নওজোয়ানেরা, আমার মা বোনেরা, আজকে ঈমান তৈরি হবে কোথায়? আজকে ঈমান তৈরি হবে নবীর মাদ্রাসার জমিনে। ঈমান তৈরি হবে কোথায়? ঈমান তৈরি হবে আলেম ওলামাদের কাছ থেকে। ঈমানের পাওয়ার বাড়বে কোথায়? ঈমানের পাওয়ার খানা বাড়বে কোরআনের শিক্ষা করার কারণে। বিশ্বনবী আমার বললেন, দুনিয়ার জমিনে ঈমানটা তৈরি করার জন্য তোমরা কোরআনের কারখানা তৈরি করো। কোরআনের কারখানাটা কি? কোরআনের কারখানাটার নাম হলো মাদ্রাসা। আজকে পৃথিবীর প্রান্তে মুসলমানদের কাছ থেকে কোরআনটা ছিনিয়ে নেওয়ার জন্য আজকে বলে মুসলমানদের সন্তানগুলিকে কোরআন শিখতে দেব না, মুসলমানদের মসজিদগুলোকে ভেঙে দেব, মুসলমানদের মাদ্রাসাগুলিকে আমরা ভেঙে দেব, মুসলমানদের সন্তানগুলিকে আমরা কোরআন শিখতে দেব না। এই জন্য বলবো বাবা, বেঈমানেরা যতই না চেষ্টা করুক না কেন, আমরা প্রত্যেকে কোরআনের শিক্ষাকে বাড়াবো। জোরে বলি একবার ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। তাই কোরআনের শিক্ষাকে বাড়ানোর জন্য, নবীর মাদ্রাসাকে তৈরি করার জন্য আব্বা আমি আপনাদের কাছ থেকে এসেছি, অনেক দূর নদিয়া জেলা থেকে আমি আপনাদের কাছে এসেছি। গত রাত্রিতে ছিলাম বাবা কুচবিহারে, তার আগে ছিলাম আপনার আসামের গৌহাটিতে। সব জায়গায় বলে কোরআনের কারখানাটা তৈরি করতে হবে। আজকে কোরআনের কারখানা তৈরি করার জন্য নবীর সাহাবাদের মতন অত আত্মত্যাগী আপনাকে হতে হবে না। আজকে নবীর সাহাবাদের মতন জানকানা আপনাকে দিতে হবে না। এই মাদ্রাসার জন্য এতগুলা মানুষের মধ্যে থেকে আমি একজন কোরআনের প্রেমিককে দেখতে চাই। আল্লাহর নবীর মাদ্রাসাকে তৈরি করার জন্য রে বাবা, একজন আল্লাহর বান্দা কান্না করতে করতে সে বলে, হুজুর গো, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার সন্তান সন্ততি নাই, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আব্বা মায়ের কবরটাকে জান্নাতের বাগান করার জন্য, নিজের আমলকে তৈরি করার জন্য বেঈমানরা কোরআনটা নষ্ট করছে। কোরআনটা আমি বানাবো আমার জান দিয়ে, মাল দিয়ে। হুজুর গো, আমি দিব সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। এতগুলা মানুষের মধ্যে বাবা একজন আল্লাহর বান্দা বলেন মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। নারে তাকবীর। একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই। আজকে সালারের জমিনে একজন কোরআন প্রেমিক আমি দেখতে চাই। সর্বপ্রথম আজকে বেঈমানেরা চাইছে মুসলমানদের কাছ থেকে কোরআনটা কেড়ে নেব আর আমরা কোরআনকে বানাবো। কোরআনের মাদ্রাসাকে কে কে বানাতে চায়? একটু হাতটা উঁচু করে দেখান তো, একটু দেখান। এই কোরআনকে আপনারা ভালোবাসেন না? পেছনের লোকরা ভালোবাসে না? আমরা সবাই কোরআনকে ভালোবাসি, হাত নামান। আজকে বেঈমানদের ধোঁকায় না পড়ে আজকে ভারতবর্ষের জমিনে মাদ্রাসাগুলা ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদগুলাকে ভেঙে দেওয়া হচ্ছে, কোরআনটাকে নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে। আমরা কোরআনের সম্মানকে বাঁচাবো, কোরআনের কারখানা তৈরি করব। কোরআনের কারখানা তৈরি হয় বাবা মাদ্রাসাতে। তাই একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই। আব্দুল মজিদ কত 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 ভাই? 5,000। নারে তাকবীর। আল্লাহু আকবার বলতেও কষ্ট হয় রে বাবা, একবার বলা যায় না? নারে তাকবীর।
আস্তে আস্তে দিবেন ভাই, আমি মুসাফির দোয়া করে দেবো ইনশাল্লাহ। এই দেখেন, আসেন ভাই, মুসাফা করবো, আসুন এখানে আসেন। আল্লাহ, কিসের জন্য দান করছেন? আমার মা বাবার জন্য দোয়া করবেন। এই দেখেন সালারের মুসলমান বলছে, হুজুর আমার আব্বা নাই মা নাই পৃথিবীর বুকে, আব্বা যার নাই মা যার নাই, দুনিয়ার বুকে আব্বা মা কত যে মহব্বতের জিনিস, যার আব্বা নাই যার মা নাই সে জানে। বলছে হুজুর আজকে কোরআনের কারখানা তৈরি করার জন্য আমি দেব সর্বপ্রথম 10,000 টাকা। একবার জোরে বলে নারায়ে তাকবীর। আব্দুল মজিদ দেখো 5,000 নগদ দিলেন, এই 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। আব্দুল মজিদ দেখো এ কত ভাগ্যবান, সালার কায়েম করা। এ সালার কায়েম পাড়া থেকে পিতা মাতার নামে 10,000 টাকা করে গেল দান। এ কি দোয়া করিব আমি তাহার জন্য খাস, এ সুখে শান্তিতে রেখো তাকে 12 মাস। শুনলাম মাওলা পিতা মাতা নাই দুনিয়ার জমিনে, কবরটাকে বানিয়ে দিও মাওলা তুমি জান্নাত মাকামে। 10,000 টাকা বলে করো না কো হেলা, আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। করে যদি থাকে মাওলা কোন রকমের ভুল, এ কবুল করিও মাফ করো আল্লাহ রাব্বুল আমিন সুম্মা আমিন। একে হলো এক আল্লাহ, এ শরীক যাহার নাই, দুয়ে হলো দুই ফারিস্তা কাঁধে বসে রয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার কোন আল্লাহর পাগল বান্দা আছেন পিতামাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য? বলে হুজুর গো আজকে নবীর মাদ্রাসা তৈরি করার জন্য আমরা সালারের মুসলমান, আমাদের কাছে জান আছে হুজুর মাল নাই, আস্তে আস্তে দিয়ে দেব। আর একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই, মাত্র 10,000 টাকা। 2 নাম্বারে আসুন। আর একজন কোন আল্লাহর বান্দা আছেন? কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় বাবা। আর একজন আল্লাহর পাগল বান্দাকে আমি দেখতে চাই, মাত্র 10,000 টাকা দেবেন। একজন হবে না ভাই? আর একজন হবে না? এতগুলা মানুষের মধ্যে আর একজন হবে না মাদ্রাসা তৈরি করার জন্য? আমি আজকে দেব না আস্তে আস্তে দেব, মাত্র 10,000 টাকা। ভাই আহারে, শয়তান বলছে খবরদার, এতক্ষণ যা শুনলি এবার কিন্তু আর মুফতি সাহেবের কথা শোনা যাবে না। তার কারণ যদি শুনে নিস তোর 10,000 টাকা চলে যাবে। আরে খ্যাপা, শুনে নিলে 10,000 টাকা তোমার আমলে জমা হবে। তাই আর একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই, এতগুলা মানুষের মধ্যে মাত্র 10,000 টাকা। এই 2 নাম্বারটা বড় মারাত্মক নাম্বার রে বাবা। আল্লাহ সব কিছু তৈরি করেছে জোড়া জোড়া। আল্লাহ কোরআনে বলছে অখলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তৈরি করলাম জোড়া জোড়া। রাত্রি তৈরি করলাম, দিন তৈরি করলাম, চন্দ্র তৈরি করলাম, সূর্য তৈরি করলাম, নারী তৈরি করলাম, পুরুষ তৈরি করলাম, বাঘ তৈরি করলাম, বাঘিনী তৈরি করলাম। আমি আল্লাহ সব কিছু জোড়া জোড়া তৈরি করলাম। আর সালারের বুকে আর একটা জোড়া কি হবে না? আল্লাহর নবীর কোরআনকে ভালোবাসার জন্য, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবাসার জন্য, আল্লাহর কোরআনকে মহাব্বত করার জন্য। আর একজন আল্লাহর পাগল বান্দা দেখতে চাই, আব্বা নাই আব্বা চলে গেছে, মা নাই মা চলে গেছে, সন্তান নাই সন্তান চলে গেছে। ওই যে অন্ধকার কবরটা রে বাবা, ওই কবরটা বড় ভয়ানক জায়গা হয়ে যাবে। বিশ্বনবী আমার হাদিসের মধ্যে বললেন, আল জান্নাতু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নিরান। কারোর জন্য কবরটা জান্নাতের বাগান হবে, আর কারোর জন্য কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। এই জন্য আর একজন আল্লাহর পাগল বান্দা দেখতে চাই, মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। আসুন ভাই, আর একজন হবে না? আর একজন এতগুলা মানুষের মধ্যে? আল্লাহু আকবার, আল্লাহ। আচ্ছা আপনারা হাত তুলে বলেন আমরা পারবো না বলেন, আমি আর বলবো না। হাত তুলবেন না মানে হবে ইনশাআল্লাহ। বলি ভাই, আল্লাহর কোরআনকে মহব্বত করে নবীর মাদ্রাসাকে বানানোর জন্য আর একজন আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকা। হবে না 10,000 হবে না?
এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কই তারা? কই কই সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হবে না? সামনে বামে, ডানে বামে, পেছনে একজন আল্লাহর বান্দা। 2 নাম্বার বড় মারাত্মক নাম্বার, কঠিন নাম্বার। এই নাম্বার যে পূরণ করতে পারবে আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ। তাই আসুন ভাই, আর একজন আল্লাহর পাগল বান্দা আমি দেখতে চাই। মাত্র 10,000 টাকা, বেশি টাকা না রে বাবা। এই আপনার নদিয়া, মহৎপুর, নদিয়া জেলা চাপড়া। আমি 1 লক্ষ টাকা চেয়েছিলাম, আল্লাহর বান্দা তৈরি ছিল। আজকে 1 লক্ষ বলছি না, 50,000, 20,000 বলছি না, আমি আর একজন মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। ভাই, এতগুলা মানুষের মধ্যে থেকে নবীর মহব্বতে, কোরআনের মহব্বতে, কচি কচি এতিম বাচ্চা তাদের মহব্বতে, আব্বা নাই মা নাই, মাদ্রাসায় পড়াশোনা করে বড় কষ্ট হয়। আজকে আপনার সন্তান আছে, কিন্তু অনেক এতিম বাচ্চা এখানে পড়ে। এই যে আপনাদের মাদ্রাসা, খুব করুণ পরিস্থিতি। আজকে এই মাদ্রাসাকে বানানোর জন্য আমার প্রিয় ভাই মালেক ভাই অনেক চেষ্টা করে, পাশাপাশি তার কমিটি অ্যাক্টিভ রয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, আর একজন ভাই বলেন মেহেরবানি করে, আমি খাস করে আপনাদের জন্য দোয়া করে দেব। আমি খাস করে আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। হবে না 10,000-এর একজন হবে না 10,000-এর? আর যদি না হয়, আমি আপনাদের কাছে দেখতে চাইব 5 জন 5টি করে 1000 টাকা। 1 নাম্বার কোন আল্লাহর বান্দা আসুন। সর্বপ্রথম মাত্র 5,000 টাকা। এই দেখেন 5,000 টাকা কমিয়ে দিয়েছি, একবারেই কমিয়ে দিয়েছি 5,000। আসুন ভাই, 5,000-এর হবে না? আল্লাহু আকবার, আল্লাহ। এই 5,000 টাকা আপনি যেটা দেবেন আপনার নিজের আমল নামায় জমা হবে ভাই। তাই আসুন, এতগুলা মানুষের মধ্যে থেকে আমি 5,000-এর ডাক দিয়েছি। আসুন ভাই, একটু মেহেরবানি করে আগে আসি। আজকে কোরআনকে ভালোবেসে, কোরআনের মহব্বতকে তৈরি করার জন্য, নবীর মাদ্রাসাকে তৈরি করার জন্য আজকে রড লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, পাথর লাগবে, টাকা লাগবে, সব আমাদেরকে দিতে হবে। মাদ্রাসা সরকারের কোনো অনুদানে চলে না বাবা, আপনাদের অনুদানে চলে। তাই আপনাদের মধ্যে থেকে আমি, এতগুলি মানুষের মধ্যে থেকে আমি দেখতে চাই মাত্র 5,000 টাকা দিয়ে কোন আল্লাহর বান্দা আছেন? সর্বপ্রথম মর্দে মুজাহিদ, আব্বা নাই আব্বা চলে গেছে, মা নাই মা চলে গেছে, ভাই নাই ভাই চলে গেছে, অন্ধকার কবরে চলে গেছে। ওই অন্ধকার কবরের ডান দিকের মাটিটা বাম দিকে আসে, বাম দিকের মাটিটা ডান দিকে আসে, নিচের মাটিটা উপরে আসে, উপরের মাটিটা নিচে আসে, সামনের মাটিটা উপরে যায়, শরীরের হাড্ডি গুড্ডিগুলা ভেঙে যায়। ওই অন্ধকার কবর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি দেখতে চাই আপনাদেরকে, আসুন নবীর মাদ্রাসার জন্য মাত্র 5,000 টাকা ইনশাআল্লাহ। আসুন আসুন, একটু আসুন মেহেরবানি করে। আমি বেশিক্ষণ থাকবো না, আমার পরে আসে সুদূর বাংলাদেশ থেকে বক্তা আগত আসছেন, তিনি চলে এসেছেন, আরাম করছেন, এক্ষুনি চলে আসবে। তাই বলুন কোন আল্লাহর বান্দারা আছেন 5টি করে 1000 টাকা? এই ভাই, এই কি হলো তোমাদের? বসো বসো, টাকা দিবা না? বসো। 5,000 টাকার একজন আল্লাহর বান্দা হবে না ভাই? আল্লাহু আকবার, আল্লাহ। আহা হা হা, এ মাটি খুব শক্ত মাটি গো। বলি 5,000-এর আর একজন হবে না? আর একজন মায়েদের মধ্যে থেকে, ভাইদের মধ্যে থেকে, আব্বাদের মধ্যে থেকে আসি ভাই, বলি একটু মেহেরবানি করে, কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়, আমি আপনাদের কাছে বলবো মেহেরবানি করে আজকে নবীর ঘরকে বানানোর জন্য আসুন, একটু আগে আসুন।